পাইলাম মার, তার থেকে জরুরি হচ্ছে কারেকশন করে ফেলবা যে আমার এই একই জায়গায় বারবার ভুল হচ্ছে কেন, আমার কেন বারবার ফাজানের নীতিতেই ভুল হচ্ছে। আমি ফাজান আমাকে বলতেছি যে ভাইয়া আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিলে এক্সাম, অনলাইন এক্সাম দিচ্ছি, তো এক্সামে দেখা যাচ্ছে যে আমার 80টা দাগাইলে সেখান থেকে মোটামুটি হচ্ছে প্রায় 10টার মতো ভুল ভুল হয়ে যাচ্ছে, কিংবা আমার 4 থেকে 5টা আমার নেগেটিভ খাইয়া যাচ্ছে আমি। ঠিক আছে। সো সে আহ, অনেকগুলা হচ্ছে নেগেটিভ খাচ্ছে, এটা হচ্ছে তার প্রবলেম। তার মানে প্রায় 16টা বা 13টা 14টার মতো, যদি আমরা একটু রাউন্ড ফিগার ধরে নিই, যে 15 থেকে 20টার মতো তার নেগেটিভ খাচ্ছে সে, মানে তার হচ্ছে না। তো সে এখন কি করতে পারে এই মুহূর্তে? দেখো, প্রথমত হচ্ছে এই সাজেশনটা সবার জন্য, এই টেকনিকটা আসলে সবার জন্য কাজে দেয়। প্রথমত হচ্ছে যে যদি আহ, মানে তার প্রবলেমটা আরেকটু ডেঞ্জারাস কেমন দেখো, এই যে সে যেগুলো ভুল করছে, এই ভুলগুলা সে আসলে মানে তার জানা জিনিস, মানে সে শিওর হয়ে দাগাইছিল। একটা আছে যে শিওর না হয়ে দাগানো, যে আমি আহ ঢিল মেরে দিই, অন্ধকারে ঢিল মেরে দিই, হলে হইলো না হইলে নাই। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে সে যেই 15 থেকে 20টা তার ভুল যাচ্ছে না, সে ওইটা তার জানা জিনিস থেকে ভুল যাচ্ছে, সে শিওর হয়ে দাগাইছিল কিংবা সে আগে পড়ছিল সেটা, সেখান থেকে তার ভুল যাচ্ছে। তো এটা হচ্ছে একটা খুবই ডেঞ্জারাস বিষয়। জানা জিনিস ভুল করা, ওটা সে ওইটা পড়ছে এবং সে যাই না বুঝেই দিছে, তারপরে ভুল হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা কি আর কারোর আছে এখানে যারা আছো? জি ভাইয়া, আমিও এই গ্রেড নিতেছি। তো অনলাইনে মার্কস মানে চার হ্যাঁ, পাঁচ মার্কস মাইনাস হয়ে যায় আর কি, এরকম। হ্যাঁ, না, চার পাঁচটা হ্যাঁ, মানে চার পাঁচটা ভুল হয়ে এক দুই মার্ক মাইনাস হয়ে যায় আর কি, এরকম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। 8টা বা 7টার মতো ভুল যাচ্ছে। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে যে এই প্রবলেমটা না সবারই হয়, মানে প্রত্যেকেরই হওয়ার কথা, এটা ইউনিভার্সাল এটা। দেখো, এটা হওয়ার পেছনে আমি মেইন যেটা আসলে রিজন হিসেবে আমি যেটাকে বলি, সেটা হলো যে প্র্যাকটিস। তোমার প্রিপারেশন ঠিকই আছে, বুঝছো? তোমার যদি এতগুলা তুমি 80টার মতো যদি দাগাইতে পারো শিওর হইয়া, তুমি আগে থেকে তো আর জানো না কোনটা ভুল যাচ্ছে বা কোনটা শুদ্ধ হচ্ছে। তো তুমি যেহেতু শিওর হয়ে 80টা দাগাচ্ছ, মানে তুমি 80টা সম্পর্কে তোমার আইডিয়া আছে, তার মানে তোমার প্রিপারেশনটা গুড, মানে তোমার প্রিপারেশনে বলবো যে ভালোই পড়ছো তুমি, যা যা প্রয়োজনীয় ছিল সেগুলোই পড়ছো। বাট তোমার যেটা অভাব আছে সেটা হলো প্র্যাকটিসে। প্র্যাকটিসটা কিভাবে? দেখো, প্রথমত হচ্ছে এই প্র্যাকটিসটা শুধু বসে বসে সলভ করলাম, এভাবে করলে আসলে প্র্যাকটিসটা হয় না। এই প্র্যাকটিসটা করতে হবে এক্সাম বেসড প্র্যাকটিস। মিউট করে ফেলো যারা আনমিউটে আছো। এটা হচ্ছে এক্সাম এক্সাম প্র্যাকটিস আর কি। ঠিক আছে। এক্সাম প্র্যাকটিস অর্থাৎ প্রচুর এক্সাম দিতে হবে তোমাকে। প্রচুর এক্সাম দিয়ে কি লাভ হবে? মার্কটা দেখবো ভাইয়া, মার্ক কত পাইছে না পাইছে এটাই শুধু দেখবো? না। তোমার যেটা দেখার বিষয় সেটা হলো, মনে করো যে তুমি প্রতিদিন একটা এক্সাম, মনে করো আজকে বা কালকে তুমি বসে তুমি হচ্ছে 2টা এক্সাম দিচ্ছ হচ্ছে 50 মার্কের। বুঝতে পারছো? 50 মার্কের পরীক্ষা দিছো, এখন কে আনমিউট করে আছো? আমি ক্লাস থেকে বের হতে পারবো না, তোমরা একটু ওকে বলো যে একটু মিউট করে রাখতে। দেখো, 2টা হচ্ছে পরীক্ষা দিছো 50 50 মার্কের, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্কের। হ্যাঁ, ওই 100 মার্কের দেখলা যে প্রথম প্রথম যে এক্সাম, এই এক্সাম থেকে তোমার মনে করো যে তোমার 10টা ভুল হয়েছে 50টার মধ্যে। পরের এক্সাম থেকে তোমার ভুল গেছে মনে করো, সাপোজ তোমার ভুল গেছে, ধরে নাও 5টা। ঠিক আছে। হুরিয়া জান্নাত, তারপর জিয়াউর রহমান, তোমরা কি একটু খেয়াল করবে না যে তোমরা আনমিউট করে আছো? প্লিজ মিউট করে রাখো, তোমাদের জন্য অন্যদের ডিস্টার্ব হচ্ছে। হুরিয়া জান্নাত, জিয়াউর রহমান। ওকে, আমি করে দিচ্ছি তোমাদের, আমি বারবার বের হতে পারবো না, প্লিজ তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। তো 10টা এবং 5টা মনে করো যে ভুল গেছে, প্র্যাকটিসটাই যে দেখো মাঝখানে তোমরা আমাকে ডিস্টার্ব করে ফেলো, এটা অনেক বাজে একটা জিনিস। খেয়াল করবা, এটা তোমাদের নৈতিক দায়িত্ব, তোমাদের জন্য যাতে আরেকজনের ক্ষতি না হয়। দেখো, 10টা এবং 5টা। তো এখন যদি ভাবো যে আচ্ছা হাই হাই, আমি এত কম পাইলাম, 40 পাইলাম, এদিকে 45 পাইলাম, 5টা ভুল গেল, 10টা ভুল গেল, আমার প্রিপারেশন বোধহয় ঠিক নাই। এইটা না ভেবে, এটা না করে, তোমার জন্য যেটা লাভবান হবে সেটা হলো তুমি যেই 10টা ভুল পাইছো চট করে সেগুলো সলভ করে ফেলো, সেগুলো সলভ করো, যে দেখো যে কি ভুল হচ্ছে। দ্যাট ইজ কল হচ্ছে তোমার কারেকশন।
বুঝতে পারছো? এটা হচ্ছে জরুরি, কত পাইলাম মার্ক তার থেকে জরুরি হচ্ছে কারেকশন করে ফেলবা, যে আমার এই একই জায়গায় বারবার ভুল হচ্ছে কেন, আমার কেন বারবার ফাজানের নীতিতেই ভুল হচ্ছে, আমি ফাজানের নীতি তো জানি, আমার কেন বারবার ইন্টিগ্রেশনে ভুল হচ্ছে, যে ইন্টিগ্রেশন আমি বারবার করছি। এই ধরনের ব্যাপারগুলো যখন তুমি ধরে ধরে কাজ করবা, দেখো এক্সাম দিলে এটা বড় সুবিধা, যে তোমরা নিশ্চয়ই আমার এক্সাম বেচে অনেকেই আছো। তো আমার এক্সাম বেচে যারা আছো তারা হয়তো এটা খেয়াল করছো যে আমার বেশিরভাগ কোয়েশ্চেনে আমার অ্যানালাইসিস করে দেওয়া গত বছরের কোয়েশ্চেন গুলো আমি দিয়ে দিছি অনেকগুলাই, যাতে করে তোমাদের একটা সাথে সাথে প্র্যাকটিস হয়ে যায় যারা কোর্সে আছো। তো তোমরা দেখো যে মানে টপিক ধরে ধরে তোমাদের প্রবলেম হচ্ছে, একই জায়গায় বারবার প্রবলেম হচ্ছে, ফাজানের নীতি পারতেছো না মানে বারবারই পারতেছো না। এদিকে ওসওয়াল্টের হচ্ছে অ্যাসিড, তারপর ধরো আর্হেনিয়াসের অ্যাসিড, তারপর লুইস অ্যাসিড, এগুলাতেই তোমার হচ্ছে ভুল হচ্ছে, ওসওয়াল্ডের লঘুকরণে ভুল হচ্ছে। তো এই এই ধরনের টপিক ধরে ধরে তুমি যখন ভুল পাচ্ছ, তখন তুমি টপিক ওয়াইজ টপিক ওয়াইজ তুমি কিন্তু সময় দিতে পারতেছো, টপিক ওয়াইজ তোমার টাইম দিতে পারতেছো। যখন তুমি টপিক ওয়াইজ টাইম দিবা তখন ওইটা তোমার কারেকশন হইতে বাধ্য। পরে দেখবা কি এখানে যে 10টা এবং এখানে যে 5টা ভুল করছিলা, এই রিলেটেড যখন অন্য কোথাও তুমি এখান থেকে কোশ্চেন পাবা, অর্থাৎ এই 15টা থেকে যখন তুমি অন্য কোথাও অন্য কোনো সময় কোশ্চেন পাবা, তুমি দেখা মাত্রই আনসার করে ফেলতে পারবা।